কারণ হলো আমাদের সবসময় ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে। ভালো মানুষের সাথে ওঠা বসা না করলে হাসরের ময়দানে কিন্তু জাহান্নামে হইতে হয়। কি হবে? জাহান্নামে হইতে হবে। আজকে দেখা যায় ভালো মানুষকে আমরা দেখতে পারি না। কি পারি না? ভালো মানুষকে দেখতে পারি না, আলেম ওলামাদেরকে দেখতে পারি না। আলেম ওলামাদের শত্রু হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? আলেম ওলামাদেরকে দেখতে পারি না। অথচ হাসরের ময়দানে এই আলেমকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করবেন। আল্লাহ নবী বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাস শুহাদা। আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে ক্ষমতা দান করবেন। কয় শ্রেণী ধরে বলেন? এক নম্বর হলো আল আম্বিয়া। আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদেরকে ক্ষমতা দিবেন। কি দিবেন? ক্ষমতা দিবেন। নবীরা উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো সুম্মাল উলামা। দুই নম্বর কি? ওলামা ইকরামগণকে আল্লাহ তাআলা পাওয়ার দান করবেন। ও ভাই, একটা হাদিস খেয়াল করি। হাসরের ময়দানে একজন আবেদ আর একজন আলেম, কয়টা কথা বলবো? আবেদ আর হলো আলেম। আবেদের আমলনামাও আল্লাহ তাআলা ওজন করবেন, আলেমের আমলনামাও আল্লাহ তাআলা ওজন করবেন। আল্লাহ নবী বলছেন দুই ব্যক্তির আমলনামা ওজন করার পর দেখা যাবে দুইজনের জান্নাতি, দুইজনের আমলনামার পাল্লাতে ভারী হয়েছে। কি হয়েছে? ভারী হয়েছে। মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা আবেদকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমি যে ইবাদত করছো আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি, তুমি এখন জান্নাতে চলে যাও। আর আল্লাহ তাআলা আলেমকে ডাক দিয়ে বলবে, বান্দা তুমিও যে ইবাদত গুলো করছো আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি, কিন্তু তুমি এখনই জান্নাতে যায় না, তোমার কিছু কাজ বাকি আছে। মিজানের পাল্লার সামনে দাঁড়াও। কই দাঁড়াবে? মিজানের পাল্লার সামনে আল্লাহ তাআলা আলেমকে দাঁড় করাইবে। তখন দেখা যাবে সাধারণ মানুষের আমলগুলো ওজন করা হবে। কারো একটা নেকি 60, কারো 10টা নেকি 60, কারো 20টা নেকি 60। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা ধরো, একে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা যখন ওই বান্দাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন ওই বান্দা চিৎকার দিয়ে ডাকতে বলবে, হুজুর আপনি কি আমাকে চেনেন না? ওই যে আপনার সাথে একদিন মুসাফা করলাম। হুজুর আপনি কি আমাকে চেনেন না? ওই যে একদিন আপনাকে ওজুর পানি দিলাম। হুজুর আপনি কি আমাকে চেনেন না? ওই যে আপনাকে একদিন সহযোগিতা উপকার করলাম। মানে যেটা ভালো কাজ করছে হুজুরের সাথে ওটা উঠে ধরবে। ওটা কি করবে? উঠে ধরবে। আর বলবো, হুজুর আজকে তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দান করছেন, পাওয়ার দান করছেন, একটা নেকি কম হওয়ার কারণে আজকে জাহান্নামে যাইতেছি গো হুজুর, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আপনি একটু আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন, তাহলেই হইতে পারে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবে। তখন ওই আলেম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আজকে তো তুমি আমার ক্ষমতা দান করছো, পাওয়ার দান করছো। ও আল্লাহ, এই ব্যক্তি আমাকে ভালোবাসেছে, এই ব্যক্তি আমার সাথে ওঠা বসা করছে, এই ব্যক্তি আমার সাথে চলাফেরা করছে, আজকে তো আমাদের ক্ষমতা দান করছো, আমি এই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি, আপনি মাফ করে দিয়ে জাহান্নাম থেকে জান্নাত দান করে দাও। আল্লাহ নবী বলছেন সেই দিন আল্লাহ তাআলা ওই আলেমের সুপারিশকে কবুল করিয়া ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক রাখতে হবে ভালো মানুষদের সাথে। কাদের সাথে? ভালো মানুষদের সাথে। আজকে যারা আমরা ইমামদেরকে দেখতে পারি না, মুয়াজ্জিনদেরকে দেখতে পারি না, হুজুরদেরকে দেখতে পারি না, আছে না নাই? সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে না নাই? যখন আলেমেরা রাস্তায় চলে, রাস্তায় যাচ্ছে, একটু জোরে যাচ্ছে, বলছে এ খাবার যাচ্ছে, কে যাচ্ছে, বলছে খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, দেওয়া আছে না নাই? আবার যখন আসতে যায়, এ দেখ দেখ খাবারও খাচ্ছে রে, এমন খাইছে চলতে পারিচ্ছে না, কি পারছি। আবার যদি না যায় তো হুজুর ওর বাড়ি গেল, আমার বাড়ি গেল না, হুজুরের কাছে দেখে সামনে কি হল, তাহলে গেলেও দোষ, না গেলেও দোষ, আবার জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও সব দোষ। খেলে হুজুরের কার দোষ? আছে না নাই? রাসূলের যুগে এরকম ছিল, সব দোষ খেলে নবী, সব দোষ কার? নবীর এক শ্রেণীর লোক ছিল, কি ছিল?
সব দোষ নবী। নবী কোরআন শরীফ তিলাওয়াত করে, এ করলো কে? কোরআন শরীফ তিলাওয়াত করলো কে? এটাই দোষ। নবী নামাজ পড়ে, এ নামাজ পড়লো কে? এটাই দোষ। এটাই কি দোষ? এক শ্রেণীর লোক আছে। তো আল্লাহ নবীজি এরকম, আল্লাহ নবীজি খানায় কাবার কাছে দাঁড়ায় কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। আবু জেহেল এখন কয় আব্দুল্লাহ মুহাম্মাদের সাহস এত বেশি, হ্যাঁ, কোরআনে কারীম তিলাওয়াত করতেছে প্রকাশ্য ভাবে। আজকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। তো আজকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবো। তা কি করছে আবু জেহেল? বিশাল এক পাথর নিয়ে গেছে। কিনে গেছে আল্লাহ নবীজি কোরআনে কারীম তিলাওয়াত করতেছে নামাজ। তো বিশাল এক পাথর নিয়ে গেছে, নিয়ে যায়। এখন আল্লাহর কুদরত বোঝা বড় মুশকিল। নবীটা টের পাচ্ছে না, কিন্তু আওয়াজ আসতেছে এটা বুঝতেছে, আওয়াজ আসতেছে এই দিক থেকে এটা বুঝতেছে, কিন্তু নবীকে টের পাচ্ছে না। তো নবী যদি টের না পায় পাথরটা মারবে কই? এখন পাথর উঠেছে মাথার উপর, মাথার উপর যখন উঠেছে আল্লাহ তাআলা ওখানে হাতের চলাচল বন্ধ করে দিচ্ছে। কি করে দিচ্ছে? চলাচল বন্ধ করে দিচ্ছে। এখন পাও লড়ে না, হাতও লড়ে না, যেটা খাম্বা যেটা দাঁড়ায় থাকে তা বুঝে বিশাল বড় পাথর নিয়ে খাম্বার মতো দাঁড়ায় আছে। বিপদে পড়ছে কিনা বলেন তো দেখি। এখন বিপদে পড়ে এমন ভাবে হাতের ওপর পাথর নিয়ে আসে, কোন সময় যেন ওর মাথা পড়বে। কি করবে? এখন চাষা যান, তাড়াতাড়ি যান বাঁচা, চাষা তাড়াতাড়ি যান বাঁচা। ডাক দিয়ে কয় ভাতিজা কই তুমি, তাড়াতাড়ি বাঁচাও আমার। আল্লাহ নবীজি তাড়াতাড়ি নামাজ শেষ করে কই থেকে আওয়াজ আসলো, দেখে যে পিছনে তাকায় দেখে আবু জেহেল বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। কি আছে? বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আল্লাহ নবীজি ডাক দেওয়া কয় চাচা আপনি পাথর নিয়ে দাঁড়ায় গেল? কয় ভাতিজা ওগুলো আর বলো না, এই পাথর দিয়ে আমি তোমাকে মারার জন্য আসছিলাম, আর এই ভুল আর জীবনও করবো না। তুমি একটু তোমার খোদার কাছে দোয়া করে এটা ব্যবস্থা করে দাও, আমি কিন্তু শেষ হয়ে গেলাম। আল্লাহ নবীজি বলতেছে তুমি বদ দোয়া করো না, জানো কি করো? আল্লাহ নবীজি বলে চাচা আপনি তো অনেকবারে আমাকে মারার জন্য অনেক ষড়যন্ত্রই করছেন, মারতে পারেন নাই, কিন্তু আমি যদি বদ দোয়া করতাম তো অনেক আগে আপনি শেষ হয়ে যেতেন। কি হবে? অনেক আগে শেষ হয়ে যেতেন। আমি বদ দোয়া করবো না। কি করবো না? বদ দোয়া করবো না। আবু জেহেলের জন্য যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সাথে সাথে হাতটা আবার চলাচল কি করে চালু করে দিচ্ছে। এবার আবু জেহেল পাথর ফেলে দিয়ে দৌড়াচ্ছে, দৌড়ায় দৌড়ায় দলের কাছে যায়, এখন হাঁপাইতেছে। কি করতেছে? হাঁপাইতেছে। এখন দলের লোকেরা কয় কি ব্যাপার নিতা, তুমি মোহাম্মদের মারার জন্য গিয়েছে, হাঁপাও কে? মানে বলে আরে মারবো কিভাবে, আমার হাতে তো চলে না, হাতে তো চলে না। তো এই জামানেও কিছু মানুষ আছে, সেই জামানেও কিছু মানুষ ছিল যে ইসলামকে বিদায় করবে, নবীকে বিদায় করবে, কিন্তু পারছে নাকি বলেন তো দেখি? পারে নাই। এই জামানেও কিছু মানুষ আছে ইসলামকে বিদায় করতে চায়, মসজিদ মাদ্রাসাকে বিদায় করতে চায়, আলেম ওলামাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, কিন্তু পারবে কিনা বলেন তো? পারবে?